দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে গিয়ে মৃত্যু হলো মামা এবং ভাগ্নের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পাল্লা ৮ নম্বর ঘাট এলাকায়। জানা গেছে এদিন দুপুরে বছর ২৪-এর যুবক মানিক বারুই এবং তার বন্ধু রনি বিশ্বাস এবং বছর ১২-র ভাগ্নে রাজ মণ্ডলকে নিয়ে দামোদর নদে স্নান করতে নামে জল বেড়ে যাওয়ায় হঠাৎই তিনজন তলিয়ে যেতে থাকে। এরপরই প্রশাসন এবং স্থানীয়দের চেষ্টায় রনি বিশ্বাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপরই নিখোঁজদের খুঁজতে নৌকো করে উদ্ধার কাজে নেমে পড়েন স্বয়ং জামালপুর থানার ওসি নিজেই। এছাড়াও সঙ্গে ছিলেন সিআই এবং আঝাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। অবশেষে রাজু মণ্ডল এবং মানিক বারুইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে নদ থেকে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। চান করতে এসেছিল, ওরা চান করতে এসেছিল, মামা ভাগ্নে আর একটা ছিল। চান করতে এসে চান করছে, তারপর হাতে জলে তো হাতে জলে ডুবে ইয়ে হয়েছে, সেই জন্য ভোরকে চলে গেছে। আমি তো এসে এখন শুনলাম খবরটা। কোথায় কোথায় বাড়ি কোথায়? বাড়ি চেঁচায়, চেঁচায় স্টেশন ডুবে গেছে। দুজন চলে গেছে, একজন বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে চলে গেছে। আর এখনো কি এখনো কজনকে পাওয়া যায়? একজনকে পাওয়া যায়, ওই তো ওই স্যার আছে। আপনার বাড়ি? আমার বাড়ি চেঁচায়। কি হয়েছে? স্যার স্নান করতে এসেছিলাম, এবার স্রোত এত দিয়েছে কি দুজনেই ডুবে যাচ্ছিল। দেখে আমি আরও বাঁচাতে গিয়েছিলাম ওদেরকে, দিয়ে বাঁচাতে গিয়ে আমাকেও টেনে নিচ্ছিল স্রোতে। দিয়ে ওখানে একটা মাঝি ছিল নৌকা, বলো ওকে চিল্লে বললাম যে আসো, দিয়ে এসেও আমাকে তুললো। তোমরা এখানে স্নান করতে এসেছিল। কোথা থেকে এসেছিল? এই চাচাই বাড়ি, ওখান থেকে এসেছিলাম। যে দুজন একজন মারা গেছে, ওর নামটা কি? মানিক বারুই। আর এখন একজনকে খুঁজে পাওয়া যায় না? ওটাই মানিক বারুই, মারা গেছে যে ওটা রাজ মণ্ডল। আচ্ছা, তোমরা কি মানে কি পরিচিত নাকি আত্মীয়? পাড়ার বন্ধু হয়। আর যে বাচ্চাটা মারা গেছে তোমার কি? ওটা পাড়ারই একটা ভাই হয়। আচ্ছা, আর যে ছেলেটাকে এখনো পাওয়া যায়নি? ও বন্ধু হয়। ওরা কি সম্পর্কে কিছু? হ্যাঁ, ও মামা ভাগ্নি। মামা ভাগ্নি। কটা নাগাদ ঘটেছে? ওই 1:30-2 টাইম। তোমার নাম কি? রনি বিশ্বাস।